আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে উপস্থাপন করব। আজকের বক্তব্যের বিষয় হলো কবিতা। হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি এই কবিতা দুটি আবৃত্তি করলেন। যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি, তখন আমি কোনো রূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, আমার এই মৃত্যু আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। আমার এই মৃত্যু কার জন্য হচ্ছে? আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটি অংশ জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দেবেন। তিনি যদি ইচ্ছা করেন আমার দেহের প্রতিটি অংশ খণ্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দেবেন। হাদিস হচ্ছে সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড 3045। আমর ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আনসারীকে তাদের দলপতি নিয়োগ করেন। এই হাদিসের শেষ অংশের কবিতাটুকু আমি উপস্থাপন করেছি। যারা ওহীর অনুসারী, তারা কখনো দলিল প্রমাণ ছাড়া কোনো কথাই উপস্থাপন করবে না, কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফ 175 নম্বর আয়াতে বর্ণনা এসেছে যে ওহীর অনুসারী সে হচ্ছে শয়তানের অনুসারী। হুল বিশ্বের মধ্যে ভারতবর্ষে 1999 জনই ওহীর অনুসারী বিভিন্ন খাতিরে, বিভিন্ন প্রকারে। এবং এই ওহীর অনুসরণ না করার জন্য বিভিন্ন দেশে ব্রিটিশদের ঘাঁটি আছে, যেটা আমাদের বাংলাদেশেও প্রভাব পড়েছে। যে ব্রিটিশদের যে কারিকুলাম, ওরিয়েন্টালিস্টদের যে শিক্ষা ব্যবস্থা, এটা থাকার কারণে ইসলামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এক একজনের ফতোয়া এক এক রকম। যদি সকলে আমরা ওহীর অনুসরণ করতাম, কোরআন এবং সুন্নাহ দিকে ধাবিত হতাম, তাহলে আমরা কোনো মুসলিম জাতি কোনো দলে বিভক্ত হতাম না, সকলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হতো। আজ এক একজন এক একভাবে ফতোয়া দেয়, ইসলামিক ফতোয়া একজন আরেকজনের সাথে মিলে না। কিন্তু এখানে ইসলামের মধ্যে যে কঠোর একটি নির্দেশনা এসেছে যে মুসলিম হওয়ার পর কোনো অপরাধ করা যাবে না, কিন্তু আমরা সেই অপরাধের সাথে জড়িত এই মতভেদ হওয়ার কারণে। এই হাদিসটি সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড 3018। মুসলিম হওয়ার পরে মতভেদ করা যাবে না। এই হাদিস হচ্ছে 3038, 3181, 82। সূরা আনফালে 46 নম্বর আয়াত পড়ে দেখুন, মতভেদ করা যাবে না।